আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপি হচ্ছে মজাদার ঢেঁড়স মশলা ফ্রাই। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দিচ্ছি ঢেঁড়সগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব। কালারটা চেঞ্জ হয়ে এসেছে, আর একটু ভাজা ভাজা করব। এখন কিন্তু আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে, একটু কিন্তু কালচে হয়ে এসেছে। এই পর্যায়ে তুলে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো। দুইটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়েছি। টমেটোগুলো গলে আসবে, সেই জন্য আগে টমেটো দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে ব্লেন্ড করেও দিতে পারেন। আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণে। ভালোভাবে নেড়ে এখন আমি ঢেকে দিচ্ছি। 3-4 মিনিট আমি ঢেকে দিয়েছি। টমেটো কিন্তু গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি মশলা। জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ দিয়েছি, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে। সমস্ত মশলা এখন আমি কষিয়ে নিব। 2-3 সেকেন্ড নেড়ে পানি দিয়েছি মশলা কষানোর জন্য। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 4-5 মিনিট কষিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। সাথে আমি একটি পেঁয়াজও একটু মোটা করে কেটে ভেজে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে দিতে হবে মশলার সাথে। কাঁচামরিচ দিয়ে দিয়েছি 4-5টি। ভালোভাবে নেড়ে এখন আমি ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। এখন নেড়ে দিচ্ছি আবার। এখন আবার আমি ঢেকে দিচ্ছি যে পর্যন্ত রান্নাটা হয়ে না আসছে। এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। ভালোভাবে নেড়ে এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমার ঢেঁড়স রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এই তো গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে, খুবই টেস্টি একটি রেসিপি। এখন আমি নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।